ভোরবেলায় সে বিদায় নিলে আমার মন আমাকে বোঝাতে বসল সবই মায়া। আমি রাগ করে বললেন, এই তো টেবিলের ওপর সেলাইয়ের বাক্স, ছাদে ফুল গাছের টব, নাম লেখা হাত পাখাখানি খাটের উপর, সবই তো সত্য। আমার শরীরের ময়না তদন্ত করতে দেননি মহর্ষি দেবেন্দ্রনাথ, আমার জানতে শ্বশুর মশাই। পাছে কাটা ছেঁড়া করলে সত্যটা বেরিয়ে পড়ে ঠাকুর বাড়ির সবচেয়ে উপেক্ষিতা নারী আর উপেক্ষিত পুরুষটির ভালোবাসার হৃদয় পদ্ম। ঠাকুর বাড়ির বাজার সরকারের মেয়ে, বংশ সম্মান গাই গোত্র কলিন্য কিছুতেই মেলে না, বিশেষত জ্যোতিরিন্দ্রনাথের মতো অসামান্য নতুন পুরুষটির সঙ্গে। লজ্জায় বাড়ি ছাড়লেন আলোকপ্রাপ্তা জ্ঞানদা নন্দিনী। আমি মুখ বুজে পড়ে রইলাম নৈরাশ্যের আশ্রয়ে। এমন সময় পেলাম স্কুল পালানো ছেলেটিকে, আমার সাথে আসন বোনা সেই সূত্রপাত। নিজেকে গড়ে নিলাম নিজের মাধুর্যের ছাঁচে। ছাদে সাহিত্যের তত্ত্ব বনে এলো মধুকর, আমার লীলা সঙ্গী ভানু সিংহ। হয়তো একটা মেয়ের করতে চেয়েছিলাম লীলাচ্ছলে, সমাজ নষ্ট করে দিলে সেই মেয়ে। পদ্মবনে তখন মদবত্ত হাতির দাপাদাপি। আমার স্বামীর বিনোদ দিন কাটে থিয়েটারে, রাত কাটে বীরজি তলায় বালিগঞ্জে। আর জোড়া সাঁকোই অন্ধকার বিষ্ণুপ্রিয়ার রাত নামে। স্বামীর পকেটে তারা তারা প্রেমপত্র, নিশ্চয়ই আমাকে নয়। ফ্লোটিলা জাহাজে সবাই যাবে প্রমোদ ভ্রমণে, শুধু আমি বাদ, সবচেয়ে উপেক্ষিতা, সবচেয়ে নষ্ট মানুষ। বদলারের কল্পনার মতো শুকনো ইচ্ছে শেষে ভানুকে কেড়ে ছিন্ন করে বিলেত পাঠালো ওরা। হেমাঙ্গিনী তখন হেকেটে অথবা শুধুই হে। তো বিরোহী রাধার যন্ত্রণায় পরতে পরতে বিচ্ছেদ বিপন্নতা। অবশেষে ভানুও ভবতারিণী গত হয়ে সাত পাকে জড়িয়ে ক্লিষ্ট হয়ে গেল। কত যন্ত্রণায় মানুষ আত্মহত্যা করে নতুন বউ, তুমি জানতে না? কেটে ছিঁড়ে তোমাকে চিল শকুনের মুখে তুলে দেওয়া হবে, তুমি জানতে না? ভিসেরা হবে, পুলিশে কুৎসা হবে, সামাজিক চিৎকার হবে, তুমি জানতে না? ভাগ্যিস মরেছিলাম, বেঁচে থাকলে সম্পত্তির মুকুটদোবা লেগে থাকতো ভানুর সঙ্গে। বেঁচে থাকতাম উপেক্ষিত মেয়ে মানুষ হয়ে। মরণের পরে নারী থেকে মানুষ হয়ে গেলাম জীবন দেবতা।